হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম আজকে উত্তর 24 পরগনা হালি শহর থেকে একটি দুর্দান্ত ঘটনা নিয়ে। আর এত ঘটনাটা রিসেন্ট ঘটেছে, আর আমার কাছে ঘটনাটা আসে গতকাল আমার কাছে ঘটনাটা আসে, আর ঘটনাটাই মনে করলাম তোমাদের সাথে শেয়ার করি। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নিও। ঘটনায় আমরা পৌঁছানোর আগে তোমাদের ছোট্ট করে, আজকে কোনো ভয়েস না, আজকে একটি টাইপিং তোমাদের সামনে তুলে ধরবো, তারপর যাব ঘটনায়। তো তোমরা পজ করে পড়ে নিতেই পারো যেখানে কি এমন দেওয়া আছে। তো চলো আমরা দেখে নিই। যাও। তো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা কি বিষয়ে আমি দিয়েছিলাম পড়লে তোমরা বুঝতে পারলে। এবার আমি ঘটনায় এগোই। হ্যাঁ, ঘটনায় এগোনোর আগে সবাইকে বলবো যে তোমরা কারা কারা চন্দননগরে ঠাকুর দেখতে যেতে পছন্দ করো, বা কারা কারা গেছো, বা কারা এখনো যাওইনি কোনোদিন। আমি সবাইকে বলবো চন্দননগরে এই বছর যাও, যারা এখনো পর্যন্ত যাওনি। কারণ প্রত্যেক বছর আমি যাই, খুব ভালো লাগে। হতে পারে তোমাদের সাথে আমার দেখাও হয়ে গেল। তো এই বছরও কিন্তু আমি যাচ্ছি। কবে যাব না যাব আগে থেকে জানিয়ে দেবো। হতেই পারে ঘুরতে ঘুরতে মণ্ডপে হয়তো তোমাদের মুখোমুখি হয়ে গেলাম, কারণ তোমাদের সাথে দেখা করতে আমার খুবই ইচ্ছে করে। আমি জানি যারা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো, এত মানুষ আমাকে দেখো, আমি চাই তোমরা আমার কাছে এসো, কথা বলো। তাহলে চলো এবার ঘটনায় এগোই। হ্যাঁ, বলে রাখি গত বছর কিন্তু আমাদের প্রায় দুজনের সাথে দেখা হয়েছিল। কাছেও এসেছিল, কথা বলেছিল, তোমাদের ভিডিও পোস্টও করেছিলাম। এবার চলো, অনেক গল্প তো হয়ে গেল। আসলে দেখো, গল্প বলার তো এই একটাই তোমাদের সাথে সুযোগ পাই, তাই একটু কথা বলে নিই, আর সময় নষ্ট করব না। এবার ঘটনায় যাই। হালি শহর থেকে যে ঘটনাটা পাঠায়, তার ভাইয়ের সাথে ঘটনাটা হয়। বোনের নাম হচ্ছে রূপা। রূপা বলে, দিদি আমার ভাই এই বছর কালী পুজো 2025-এর কালী পুজোর রাতে আমাদের বাড়িতে সকালবেলা নিরামিষ রান্না হয়। তো বাড়ির লোক সব সেদিনটা নিরামিষ পালন করে, যেদিন আমাবস্যা থাকে, পুজো হয় মায়ের। তো যেতরিক আমি, আমার দাদা, দাদার বন্ধুরা, আমার যে বান্ধবীরা, আমরা সবাই প্রত্যেক বছর আমরা কিন্তু বাড়ি থেকে বেরোই না, কিন্তু আমরা ছাদে ছোটখাটো একটা পিকনিক মতো করি। তো এই বছরও সেম আমাদের কথা হলো যে আমরা তো বাইরে কোথাও যাব না, কেন বাড়ি থেকে ছাড়ে না, আমাবস্যা থাকে বলে। তো আমাদের মধ্যে কথা হলো যে আমরা যখন বাইরে যাচ্ছি না, তাহলে আমরা বাড়িতে ছাদে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে দাদাকে দিয়ে বিরিয়ানি আনাবো, এনে আমরা বিরিয়ানিটা খাবো। কথা মতো কাজ। মা বাবা জিজ্ঞেস করলো জেঠু যে কি ব্যাপার, রাতে তোদের কি প্রোগ্রাম? প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু খাই, তারা কিন্তু আসে না। ছাদে আমরা বিরিয়ানি, কখনো চিকেন কষা, পোলাও, বাসন কাসন আলাদা নিয়ে এসে, বা কোনো সময় বাইরে দিয়ে অর্ডার দিয়ে আমরা করিয়ে খাই। তো আমরা বললাম এবারে আমরা মটন বিরিয়ানি খাবো। তা কথা মতো কাজ। রাতের বেলা আমার যে দাদা ছিল, দাদার 3 বন্ধু, দুটো বাইক নিয়ে ওরা বিরিয়ানি আনতে যায়। আমরা অপেক্ষা করে বসে আছি, গান টান চলছে উপরে, আমরা বেশ খুব আনন্দ করছি। আমাদের বাড়ির পাশেই কালী পুজো হয়। তো আমরা জানি খাওয়া দাওয়া করে রাত্রে 12টার সময় কালী পুজো আরম্ভ হবে, আমরা যাব, পাড়াতেই থাকবো, প্রত্যেক বছরই তাই করি। আর এখানে মা বাবাও কিছু বলবে না, কারণ মা বাবা জানেন যে আমরা প্রত্যেক বছরই যাই। আমার দাদা আর দাদার যে 3 বন্ধু গেছে, 4জন, ওরা গেছে তো গেছে, আসে না। আর আমাদের বাড়ি থেকে বিরিয়ানির যে দোকান, সে দোকানটা খুব একটা ডিস্টেন্স না, পাড়ার মধ্যেই। তো আসছে না দেখে আমাকে আমার এক বান্ধবী বর্ষা, ও বলল, আরে কখন আসবে দাদারা, এখনো পর্যন্ত আসলো না, একটা কল কর না। আমি করব 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 করে আমার বান্ধবীদের সাথে পুজোর প্ল্যানিং, ঘুরতে যাব, কি পরবো, শাড়ি পরবো না চুড়িদার পরবো না স্কার্ট পরবো, এই সব আলোচনা হয়েই চলেছে। অনেকে তো আসতে পারে না যারা দূরে দূরে থাকে, কিন্তু আমরা যে পরের দিন ঠাকুর দেখতে যাব, তো অনেকবার বলাতেও আমার না মাথা দিয়ে বেরিয়ে গেছে যে দাদাকে কল করতে হবে। তো বর্ষা আমাকে বললো, কিরে তো দাদাকে কখন থেকে বলছে একটা কল কর, তো দাদা এখনো পর্যন্ত তো এসে উঠলো না। তো দাদাকে কলটা কর, কখন খাবো বিরিয়ানি ভাই, পুজো আরম্ভ হয়ে যাবে, এখন তো প্রায় 11:30 বাজতে গেল। তো আমি বললাম, এত রাতে বিরিয়ানি কোথাও না কোথাও তো দোকান খোলা পাবেই এখন, আর কালী পুজোর সময় অতটাও ভিড় থাকে না, কিন্তু দোকানগুলো না তাড়াতাড়ি বন্ধ করে দেয়, আমাবস্যা থাকে তো, রাস্তায় লোকও থাকে না। তো
আমরা চিন্তা করতে করতে আমি দাদাকে কল করলাম। দাদা প্রথমে ফোনটা রিসিভ করেনি, দেন দ্বিতীয়বার যখন কল করি তখন দাদা বললো, হ্যাঁ বোন বল। আমি বললাম, কি রে দাদা, তোরা বিরিয়ানি আনতে গেছিস না বানিয়ে নিয়ে আসছিস? তখন দাদা বললো, আরে পাকলি, এখানে যে বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি আমরা নিই, অ্যাকচুয়ালি আমরা পুজো ছাড়াও তো বিরিয়ানি খাই, বিরিয়ানিটা আমরা খুবই ভালোবাসি। তো একটা আমাদের নির্দিষ্ট বাঁধা ধরা দোকান আছে, তো সেই দোকানের কাকু যখন আমার দাদারা যায় তখন বন্ধ করে দিয়েছে। উনি বললো শেষ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, কিছু মাল ছিল সেটা ফ্রিজে তুলে দিয়েছি। উনি খুব ক্লোজ, তার জন্য উনি সত্যিটা বলে দেয়, ফ্রিজে দিয়ে দিয়েছি, আবার বের করবো, ওর থেকে ভালো একটা কাজ কর, অন্য কোনো দোকান থেকে দেখে নি। দাদা খুঁজছে, দাদা 11:30 বাজে তখনও বিরিয়ানি খুঁজছে। দাদা খুঁজতে 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 হালি শহর থেকে প্রায় অনেকটা চলে গেছে। দাদা বলছে, বোন বিরিয়ানির দোকান তো অনেক পাচ্ছি, কিন্তু বিরিয়ানির চিকেনের যা পিস দেখে নিতে ইচ্ছা করছে না, মটন নেই, মানে জানি সেদিনকে লোকে খাবে না যার জন্য চিকেনই করেছে, তাও খুব অল্প, কি হবে? আমরা তখন বললাম, তাহলে কি রাতে খাওয়া হবে না রে, বিরিয়ানি না খেয়ে শুতে হবে? দূর, বিরিয়ানি না খেলে আর পাশের মণ্ডপে যাব না। মানে দাদাকে রাগ, এটা রাগে বলছি। দাদা বললো, তারা বোন তারা নিয়ে আসছি, আমরা দেখছি। যাই হোক, দাদারা 12:30টার সময় বিরিয়ানি নিয়ে ঢুকলো। আদৌ জানি না সত্যি কি মিথ্যে, যে বিরিয়ানিগুলো এনেছে পুরো ঠান্ডা বরফ। তখন আমরা বললাম, কি রে তোরা কোনো কাজ পারিস না, এত রাত করে 12:30টায় বিরিয়ানি আনলি, তাও বিরিয়ানিগুলো পুরো ঠান্ডা জল হয়ে গেছে। বললো, যা মাইক্রোওভেনে গরম করে নিয়ে আয়। 12টা তো বেজে গেছে, বাবা মা কিছু বলবে না। যাকগে, মানে কালী পুজো তো চলে গেছে, 12টা বেজে গেছে, মানে আমরা বলি একদিন হয়ে যাওয়া। তো আমাদের যে বোন ঘটনা পাঠায়, ও কি করে, রূপা বর্ষা ওরা সব নিচে যায়, তখন বাবা মা শুয়ে পড়েছেন, নিচে গিয়ে গরম করে, নিচে যায়, নিচে যে বিরিয়ানিটা কিন্তু গরম করে, বিরিয়ানি গরম করে নিয়ে আসে ওপরে। এবার নিয়ে এসে ওরা খেতে বসে। এবার ওরা দেখছে, যারা 4জন গেছিল, দাদা আর 3 বন্ধু, ওরা না কিছু একটা নিজেদের মধ্যে ফিস করে আলোচনা করছে। যেটা ওরা করছে ওই আলোচনাটা আমরা শুনতে পাচ্ছি না, নিজেরা মানে খুব কানের কাছে এরম করে ঠিক আলোচনাটা হচ্ছে। তা এইটা নন্দিনী বলে একটা বান্ধবী আছে, ও লক্ষ্য করে অনেকক্ষণ ধরে যে দাদারা প্রত্যেক বছর যেরকম ইয়ার্কি ফাজলামি করে, ওরা বিরিয়ানি আনার পর ইয়ার্কি ফাজলামি তো করছেই না, উল্টে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছে, কিছু একটা হয়েছে। তা আমাকে তখন নন্দিনী বলল যে, রূপা তো দাদারা কিছু মনে হয় রাস্তায় জানিস তো ঝামেলা মনে হয়েছে, না হলে পারে কিছু একটা আলোচনা করছে, কি ব্যাপার বলতো, দাদাকে জিজ্ঞেস কর না। তো দাদাকে আমি কি জিজ্ঞেস করব? আমি বললাম, না তুই চেপে যা, কিছু জিজ্ঞেস করতে হবে না, আমি করছি। তা আমি আমার দাদাকে বললাম যে, দাদা কি রে, তোরা বিরিয়ানি আনতে গেলি, সত্যি সত্যি কি পাড়ার দোকান থেকে পাসনি, না কারোর সাথে ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে বলতো? দাদা তখন বললো, না রে কিছু হয়নি, আমরা এমনি অন্য কথা বলছি, আমরা তোরা যেরকম কালকে ঘুরতে যাবি প্ল্যানিং করছিস মেয়েরা মিলে, আমরাও ছেলেরা যাব, আমরাও প্ল্যানিং করছি। তো আমি চুপচাপ হয়ে গেলাম। তো নন্দিনী আমাকে বারবার বলছে, না রে রূপা, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, ওরা না চেপে যাচ্ছে। আমি বলছি, দেখ চেপে গেলে তো আমাদের কিছু করার নেই, যদি নিজে থেকে না বলে ভাই আমরা কি করব, ওদেরকে কাটবো না মারবো? তখন বলছে, না তা তো ঠিক আছে চল, আমরা এবার বিরিয়ানি খেতে বসেছি। তো সবাই বিরিয়ানি খাচ্ছি। তা আমার দাদার সাথে যারা 3জন গেছে আর আমার দাদা, ওরা না মানে বিরিয়ানিটাকে নিয়ে নাড়ছে চাটছে, আর বেশ ঠান্ডা একটা লাগছে। ঠিক আছে, হালি শহরের দিকে বেশ গাছপালা ভর্তি, তো বোন বলছে, দিদি আমাদের এদিকে বেশ 12টা পর পুজোতেও বেশ ঠান্ডা লাগছে, পুজোর আগে থেকে একটা ঠান্ডা লাগে, গায়ে একটা চাদর হালকা দিতে হয় রাতে। বলছে, আমি আমার দাদাকে বললাম, কি রে বিরিয়ানি খাবি না, তোরা 4জন এরকম নাড়ছিস কেন, এ তো কুয়াশা পরে ঠান্ডা হয়ে যাবে, খোলা ছাদে খাচ্ছিস। আমার দাদা বলল, তোরা খা না, ওদের জন্য এনে দিয়েছি খানা, খাচ্ছি, আমরা একটা জিনিস চিন্তা করছি। তো দেখলাম ওরা খাচ্ছে, আমরা তো আমাদের মতো হাগরের মতো খিদে পেয়েছে ভাই, অনেকক্ষণ ধরে বসে আছি, হাউমাউ করে সব যে যার মতো রাক্ষসীর মতো খেয়ে নিয়েছি, নিয়ে আমরা বসে আছি।
ওরা খাবে, ওরা আর ওর যে দাদার আর যে বন্ধুরা আছে তারা কিন্তু খেয়ে নিয়েছে, ওরা চারজনই খাচ্ছে, কিন্তু ওদের যেন খাবার একটা কোথাও মন নেই। তা আমি তখন বললাম, কি রে সত্যি করে বলতো, তোরা কি বাইরে রোল টোল খেয়েছিস, চাউমিন বিরিয়ানি বানাতে দিয়ে কি খাবার দাবার, বিরিয়ানি তোদের যখন প্যাকেট করছিল খাবার দাবার খেয়েছিস নাকি, খিদে নেই নাকি রে ভাই? তখন দাদা বলল, না রে বোন, একটা জিনিস হয়েছে জানিস, আমরা ভাবছি যে তোদের কি বলবো কি বলবো না। তখন আমরা সবাই, নন্দিনী তখন বললো, দেখলি বলেছি না কিছু একটা ঘটেছে। তখন আমরা সবাই বললাম, কি হয়েছে সত্যি করে বলতো। তখন আমার দাদার এক বন্ধু বিক্রম নাম, ও ভোলে বাবার খুব ভক্ত, ওই বিক্রমদা। তো দাদাই বলি। বিক্রমদা তখন বলল যে, শোন একটা কথা বলি তোদের, এখন তো এসব কেউ বিশ্বাস করে না, মানে না। আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে, মানে ঠিক এরকম করে কথাটা বলছে, আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে, তোরা বিশ্বাস করবি বললে? আমরা সবাই না অবাক, কি ঘটনা? আমরা মারপিট করেছে ওরা, ওরা নিঘাত এক জায়গায় হলে কাউকে না কাউকে, কেউ মদ খেয়ে বেরিয়েছে, পিটিয়ে এসছে। তো তখন আমরা বলে, হ্যাঁ বল, বিশ্বাস কেন করব না, বিশ্বাস করার মতো কথা বললে অবশ্যই করবো, কি হয়েছে? তখন বিক্রমদা বলল, দেখ আমরা যখন যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে বেরিয়ে মোড় মাথা পর্যন্ত যেতে, জানিস তো মানে বন জঙ্গল, পরে কিছুটা গাছপালা, মানে বাড়িরই সব, এমনি কোনো বন জঙ্গল না, বাড়িরই এক একটা বাড়িতে মানে বন জঙ্গল করে সেই চিড়িয়াখানা করে রেখেছে, ঠিক আছে। মানে বলছে, সেই আমরা যখন যাচ্ছি ওখান থেকে আমাদের না একটা কিরকম দৃশ্য, একটা জিনিস দেখেছি ছাওয়া মতো। তো আমি তখন বললাম, আরে না, তোরা কালী পুজোয় বেরিয়েছিস তো, তোদের মনে ওই জিনিসটা ছিল। তখন আমার দাদা বলল, না রে বোন, আমরা যখন যাচ্ছি তখন তো 11টা বাজে, ওই সময় কিন্তু রাস্তা ফাঁকা না, রাস্তায় টুকটাক লোক চলছে, কিন্তু আমাদের বাইকের, আমরা একসঙ্গেই যাচ্ছিলাম ফাঁকা গলির মুখ, আর রাস্তার মোড়ে বেরোনোর আগে দত্তদের বাড়ি আছে না, যেটা পুরো নার্সারি করা, ওদের বাড়িতে সত্যি সত্যি নার্সারিও আছে। তো আমি বললাম, হ্যাঁ। বলছে, ওখান থেকে দেখলাম কিছু একটা পাস হলো, কিন্তু কোনো জন্তুর জানোয়ার না। তা আমরা বললাম, তাহলে কি সাপ? বলছে, আরে না, সাপ কি জন্তু জানোয়ারের মধ্যে পড়ে না নাকি? আরে না, অন্য জিনিস। তো নন্দিনী তখন বললো, তাহলে কি ভূত দেখেছো নাকি তোমরা? তখন বলছে, ইয়েস। আমরাও সেটাই ধারণা করছি চার বন্ধু, যে কি দেখলাম। আমরা পাশাপাশি গাড়ি নিয়ে যাচ্ছি, হেডলাইটটা জ্বলছে, তার আগেই কিন্তু আমাদের পাশ দিয়ে একজন পাস হয়েছে বাইক নিয়ে। আমরা তাকে সাইড দিই, আর আমরা দুজন যাচ্ছি, সে তো এইদিকে চলে এলো, আমরা যাচ্ছি। যেতে যেতে আমরা লক্ষ্য করলাম, ওই যে দত্তদের বাড়ি নার্সারির পিছন দিকটা পাঁচিল ভাঙা আছে, ওইখানটায় আমরা দেখলাম একটা মানে মানুষ যদি 4 পায়ে উঁচু হয়ে লাফাতে লাফাতে রাস্তা পার হয়, ঠিক ওরকম ভাবে কেউ যেন এই রাস্তা পার হয়ে, ওইদিকে মাঠ আছে, এক পাশে মাঠ, দত্তদের বাড়ির অপর সাইডে, ওই মাঠের ওইদিকে না চলে গেল ধান খেতে। আমরা দাঁড়ালাম, জানিস, দাঁড়িয়ে আমরা না সবাই মানে ভয়তেই দাঁড়িয়ে পড়ি। তারপরে বিক্রম বলল যে, গাড়ি স্টার্ট দে, বেরিয়ে চল, এখানে দাঁড়ানো তো আমাকে সেফ না। আমরা ওখান থেকে বেরিয়ে যাই, কিন্তু বুঝলাম না অ্যাকচুয়ালিও ওটা কি ছিল। তবে ওটা কোনো জন্তুর জানোয়ার ছিল না, পুরো মানুষের মতো গায়ের রং, যেরকম আমাদের স্ক্রিন কালার, বলছে ওরকম ধূসর রঙের একটা গায়ের রং, ফ্যাকাশে, মানে রক্ত শুকনো হয়ে গেলে যেরকম হয়, বেশ ফর্সা রংটা। আর মাথায় চুল আছে, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, খুব বড় না, ছেলেদের দেখবে ঝাঁকড়া ঝাঁকড়া যেরকম চুল হয় না, এক একটা ছেলে অনেক বড় বড় ঝাঁকড়া চুল করে, ঠিক ওরকম। বলছে, আমি দেখলাম, আমরা সবাই একই জিনিস দেখেছি। আর ওখান থেকে যখন গেল না, তখন এরকম করে জোরে একটা গছড়ানোর সাথে হাঁপানোর একটা শব্দ আমাদের কানে আসে। তারপর যাই হোক, বিক্রম বললো, এখান থেকে বেরো, দাঁড়ানোটা সেফ না। আমরা ওখান থেকে বেরিয়ে যাই, কিন্তু আমরা
আরো দেরি হয় বিরিয়ানি নিয়ে আসতেই কারণে আমাকে বিক্রম বলল যেই রাস্তা দিয়ে আমরা এসছি আহ যেই রাস্তা দিয়ে আমরা এসছি যাবো না, কারণ যেটুনিক আমরা বেরিয়েছি একটা জিনিস দেখেছি, বিরিয়ানি নিয়ে আমাদের ফেরাটা কি ওই রাস্তা দিয়ে ঠিক হবে? তো আমরা বললাম দেখো যদি অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই 1 ঘন্টা দেরি হয়ে যাবে। তো আমরা বিক্রমের কথা মতো অন্য রাস্তা ধরি, আমরা বিরিয়ানি নিই, তবে যেখান থেকে আমরা খাই পাড়ার ওখান থেকে না, আমরা অন্য জায়গা দিয়ে বিরিয়ানি নিই। যখন তুই ফোন করলি, মানে এটা রূপাকে বলে তার দাদা, তুই যখন ফোন করলি তখনও কিন্তু আমরা বিরিয়ানি পাইনি, আমরা খোঁজ করছি, এ না যে আমরা পেয়েছি ঘুরেছি সে সব না। তো যাই হোক আমরা তারপর বিরিয়ানিটা পাই, আর আমরা ওই রাস্তা দিয়ে আসবো না বলে আমরা ঘুরে হাই রোড ধরে আমরা ঘুরে আসছিলাম। যখন আমরা ঘুরে আসছি তখন আমরা দেখলাম একটা রাস্তায় কিছুটা দূরে একটা জায়গায় খুব জটলা বেঁধে আছে, দূর থেকে বুঝতে পারলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো একটা পুলিশ কাকু দাঁড়িয়েছিল ওখানে, উনি ফোনে কথা বলছিলেন, আরও পুলিশ ছিল। তো আমরা গিয়ে জিজ্ঞেস করলাম ওই কাকুকে যে কাকু এরকম কি ব্যাপার, এখানে কি কিছু হয়েছে নাকি এত ভিড়? তখন সে কাকু বলল যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কাকু তখন বলল হ্যাঁ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, তার জন্য রাস্তা বন্ধ আছে, এখান থেকে তোরা যেতে পারবি না। কোথায় যাবি? তখন বললাম হালি শহর, এরকম আমাদের পাড়ার কথা বললাম। তখন বললো এখান দিয়ে যেতে পারবি না, ঘুরে যা। আমরা সেই ঘুরে এই রাস্তা দিয়ে আসলাম বলে দেরি হলো, কিন্তু আমরা যখন ঘুরে এই রাস্তা দিয়ে আমরা ঢুকছি তখন না মানে কি বলবো, আমরা কিন্তু সেই জিনিসটাকে যে দেখেছি আমরা স্মরণে রেখেছি, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু একটা গছড়ানোর, একটা গুগানির একটা শব্দ, ওই শব্দটা কিন্তু যেন আমাদের চারপাশে না মানে কানে যেন ঘুরছে যখন আমরা প্রপার ওই গলিতে ঢুকি। তারপর জানি না কেন আমাদের বিরিয়ানির প্যাকেট, যে প্যাকেটের 4খানা প্যাকেট, একটা বিরিয়ানি ছিল আর একটার মধ্যে ছিল 8টা, 4টে প্যাকেট বিরিয়ানি, মানে যদি ছিঁড়ে প্যাকেট পড়ে যায় তাহলে 8টা যে দুয়ারও যে একসঙ্গে সেটা ছিঁড়বে। সেই প্যাকেট এই প্যাকেট একই প্যাকেট, কিন্তু 4টে বিরিয়ানির প্যাকেট খুলে পড়ে গেল, আর ওই বিরিয়ানিগুলোই তোরা আমাদের 4জনকে দিয়েছিস। মানে কি বলবো, আমাদের না ওই জন্য খেতে ইচ্ছা করছিল না, কারণ আমরা ভাবছি যে খুলে পড়ে গেল, হতে পারে সেই যে জিনিসটা অদৃশ্যমান কিছু যেটা মানুষের মতো করে যাচ্ছিল, মানে মানুষের মতো চেহারা অ্যাকচুয়ালি পোষ্যর মতো যাচ্ছিল। আমরা ভাবছি যে সে কোনো দৃষ্টি নজর টজর দেয়নি, তো খাবার পরে কিছু অঘটন হবে না তো। তখন বর্ষা বলে যে কেন রে দাদা, তোরা তো তাহলে এসেই বলতে পারতিস, তাহলে ওই 4টে তোদের খেতে হতো না, আমাদের 8টা থেকে আমরা ভাগ করে খেতাম, এমনিতে সবাই চেপে চেপে পেটে ঠুসে ঠুসে খেলাম, আমরা দিয়ে দিতাম, হয়ে যেত, একটু কমই খেতাম, কি আছে। তারপর তো নিচে পুজো হচ্ছে, ওখানে আবার খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। তো যাই হোক এইটা ছিল ওই বিক্রম আর রূপার দাদার কথা। ওরা বলছে মানে পাশে যে পুজো হচ্ছে মণ্ডপে, কেউ আর মণ্ডপে যাওয়ার কোনো ইচ্ছা নেই, সবাই ওরকম অচৈতন্যের মতো বলছে, সব ওরকম গান চালিয়ে পড়ে রয়েছি ছাদের মধ্যে। তো বিক্রমই বলল যে চল, পাশে পুজো হচ্ছে, প্রত্যেক বছর যাই চ। তা এই দিক দিয়ে আবার আমাদের ছাদে লাইট জ্বলছে দেখে পাশে যে পুজো হচ্ছে সেই বাড়ির কাকু ডাকলো, কিরে বর্ষা, কিরে রূপা, আয়, তোরা আসবি না? কিরে পাড়ার মেয়ে, তোরা আসবি না? সে কিন্তু হাতে টর্চ নিয়ে বাইরে কি করছিল, উপরে টর্চ মেরে মেরে আমাদের ডাকলো। আমরা আবার রেলিং থেকে মুখ বাড়িয়ে বললাম আসছি, কিন্তু যেতে ইচ্ছা করছে না। যাই হোক আমরা যাই, যাবার পর আমরা পুজো হচ্ছে, সবাই বসে রয়েছি, আমাদের মধ্যে ওইখানে একটা মেয়ে, ওর নাম রিঙ্কু, ও না ঢোকে না, হঠাৎ ও দেখি কিরকম একটা অদ্ভুত যেন বিহেভিয়ার করছে। আমি বললাম রিঙ্কু চল, যাবি না? রিঙ্কু তাকিয়ে রয়েছে আমার দিকে এরকম করে। আমি বলি ওই কি দেখছিস, চল পুজো হচ্ছে তো, যাবি না? রিঙ্কু বলল ধর আমার ভালো লাগছে না, ওখানে ব্যান ম্যান 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 করে কি মন্ত্র ফন্ত্র জপ করছে, আমার ভালো লাগছে না। আমি বলি এই মা ছিচি, কালী মায়ের মন্ত্র রে, ব্রাহ্মণ পাঠ করছে, এগুলো শোন, এগুলো শোনা কত ভালো, যাবি না কেন?
বিক্রম আবার ওর মাথায়, রিঙ্কুর মাথায় মেরে বলল ওকে ভূতে ধরেছে, যাবে কি। আমাদের না ওই কথাটা শুনে একটু একটু না ভয় লাগছে, যে কি জানি। দাদারা বিরিয়ানি আনলো, তো চুপচাপ, এমনিও চুপচাপ, খুব চুপচাপ মেয়েটা। হ্যাঁ, কি জানি ওকে আবার কিছু ধরলো টরলো নাকি এরকম, মানে আমাদের না তখন ওই মানে যাকে দেখছি তাকেই মনে হচ্ছে কিছু হয়নি তো, কিছু ধরলো না তো, দাদারা এরকম এনেছে কিছু হলো না তো, মানে একটা মনের মধ্যে এতক্ষণ কিছু হয়নি, শোনার পর জানার পর একটা ভুল মানে মাথায় চলছে। যাই হোক, আমরা সবাই গেলাম। রিঙ্কু দেখি পুজোর মণ্ডপ থেকে 10 হাত দূরে টুল নিয়ে বসে রয়েছে ওখানে চুপ করে, আর দুলছে, এরম এরম করছে বসে বসে, এরম এরম করছে বসে বসে, এরম এরম করছে। তো বিক্রম এসে বললে, এই রিঙ্কু, তুই ঘুম পেয়েছে নাকি, যা ব্রুপাদের বাড়ি গিয়ে ঘুমা গে, এখানে এসে ঘুমাচ্ছে, সারা দুপুর তো ঘুমালি, আবার ঘুম পেয়েছে। ঠিক এরকম ভাবে তাকালো বিক্রম তার দিকে, ঠিক এরকম ভাবে তাকিয়ে রয়েছে। ওর চোখের তাকুনি দেখে আমরা সবাই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। ব্রাহ্মণ মশাই পুজো যখন অর্ধেক হয়ে গেছে, অঞ্জলি দেবে, তার আগে ব্রাহ্মণ মশাই উঠেই ওর দিকে তাকিয়ে বলল, ওই মেয়েটাকে এখানে নিয়ে আয়। আমরা বললাম, ও তো আসতে চাইছে না। বলে, তোরা ধরে নিয়ে আয়। আসবে না মানে? কেন আসতে চাইছে না, কিছু বুঝতে পারছিস? আমাদের তো শুনে সব হাওয়া বেরিয়ে গেছে। আমরা বলি, কি রে পাই, তার মানে কি ব্যাপার? ব্রাহ্মণ মশাই বলছে, যা, ওকে ভালো জিনিস ধরেছে, ওকে নিয়ে আয়, যা। এবার বিক্রম তো খুব বললাম সাহসী, জিম টিম করে, মানে ও আমাদের মানে সমবয়সী দাদাদের, কিন্তু ওকে দেখলে মনে হবে ও খুব বড়। ও গেছে, আমার দাদা গেছে, দাদার বন্ধুরা আরো 5-6 জন ছিল, গেছে গিয়ে বলছে, রিঙ্কু, ব্রাহ্মণ মশাই তোকে শান্তি জল দেবে, চল। রিঙ্কু বলছে, এই আমার সাথে বেশি লাগবি না, একটা বাজে গালাগালি দেয়, গ্যাসের বাচ্চা মানে বুঝে নাও। বলে তখন বলছে যে আমার সাথে বেশি লাগবি না, ঠিক আছে, যা, চলে যা, চলে যা, এখান থেকে চলে যা। সেই না গলার আওয়াজ, রিঙ্কু কথা বলে না ভাই, ওকে আমরা মানে কলেজে কত যে খ্যাপাই, ও কথা বলে না বলে, যে কিরে বিয়ে হলে স্বামীর সাথে কথা বলবি না, শ্বশুর বাড়ির তোকে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে, কত আর কি করি। ও ওরকম ভাবে গলা কি সে পুরো না ভারী, মানে একদম মানে পুরুষ আর মহিলা কণ্ঠ মেশানো একটা কণ্ঠ। যখন গালাগালি দিয়েছে তখন না বিক্রম বলছে, এই তুই কাকে এইসব কথা বলছিস রে, মারবো না, ফাটিয়ে এক চড়। বাহার যেই তুলেছে তখন আমার দাদা বলছে, বুঝতে পারছিস তো, ও ওর জায়গায় নেই। রিঙ্কু কথা বলে না, সে গালিগালাজ করছে, ওর মধ্যে নেই, ওকে কিছু বলিস না। লাস্টে ব্রাহ্মণ মশাই বললো, অঞ্জলিটা একটু পরে হবে, আমি আসন ছেড়ে উঠছি। শান্তি জল নিয়ে ব্রাহ্মণ মশাই আসে। এবার যে সিনটা শোনো। রূপা বলছে, দিদিভাই, আমরা মেয়েরা এক জায়গায়, ওই বাড়ির কাকিমা জেঠিমারা আমাদের দিকে দাঁড়িয়ে আছে, আর যে কাকু, যার বাড়ির পুজো, কাকুর যে বড় দাদা, উনি থাকে হচ্ছে বারাসাত, উনিও এসছেন, ওনারা সব একদিকে দাঁড়িয়ে রয়েছে, আর আমার যে দাদারা আছে তারা একদিকে, আর ব্রাহ্মণ মশাই মাঝখানে ওর টুলের মতো বসে আছে। ব্রাহ্মণ মশাই আসলো, শান্তি জল ঘটের মধ্যে আম পল্লব নিয়ে এসছে, এসে বলছে, এই তোর নাম কি রে, তোর নাম কি, বল তোর নাম কি। এই মুখ তোল, এরম করে বসে আছে, এরম করে করে দেখছে, এরম এরম দুলছে, হালকা হালকা দুলছে এরম করে করে। তো বলছি, কিরে মাথা তুলে তাকাচ্ছিস না কেন, মাথা তোল, দেখি তোর মুখটা দেখবো তো। আরে বাবা, মাথাটা তো তোল, কানে শুনতে পাচ্ছিস না, মাথা তোল। ও ঠিক এরকম করে দেখছে, চোখ এরকম মাথা নামিয়ে এরকম করে দুলছে, আর যখনই কিছু বলছে এরকম করে তাকিয়ে রয়েছে। একটা চোখ এরকম, যে ওর চুল এরকম সেম এরকম ঢাকা, একটা যে এই চোখ এই পুরো না এরকম লাল হয়ে রয়েছে, চোখ দুটোর একটা চোখ দেখা যাচ্ছে এরকম করে তাকিয়ে রয়েছে, আর ওর চোখগুলো বেশ বড় বড়। কাজল টাজল পরেছিল, সেজেছে পুজো বলে, আরো চোখগুলো যেন ভয়ঙ্কর লাগছে। তো ব্রাহ্মণ মশাই বলছে, দেখ, যদি তোর পরিচয় না দিস, আমি কিন্তু দেখ শান্তি জল তোর গায়ে ছেটা দেবো, সেটা দিলেই তোর গায়ে ফোসকা পড়ে যাবে, তুই পালানোর পথ পাবি না, তুই শরীরে কিন্তু আটকে যাবি, আমি সেটা করে দেবো।
তুই বল, এই মেয়েটাকে ছাড়বি ছাড়বি না এর শরীরে থাকবি? বল কি করবি, বল। মুখ তোল, তোল মুখ তোল। কি হলো, মুখ তোল। তখন বললাম না তোদের, এখান থেকে চলে যা, আমাকে আমার মতো এখানে বসে থাকতে দে, যা যা বলছি, যা। এই কি চিৎকার করছে রিঙ্কু, ওরে বাবা রে বাবা। আমরা না ভয়তে হাত পা ঠান্ডা লাগছে। রাত তখন প্রায় 1টা-1:30 বাজে, কি তারও বেশি হবে জানি না কটা বাজে। মানে আমাদের না হাত পা কাঁপছে, আর পুরো পা হাত পা ভিজে গেছে। তো তখন ব্রাহ্মণ মশাই বলছে, বুঝতে পেরেছিস তোরা? এই যে বাড়ির কর্তা গিন্নি বড় দাদা, আপনারা বুঝতে পেরেছেন? এই মেয়েটা এখানে এসে বসে রয়েছে পুজোর মণ্ডপে, যেখানে এরকম বয়সী মেয়েরা ছটপট করে কোন দিক দিয়ে ঢুকবে বসবে। ওর বন্ধুরা অনবরতকে ডাকছে, আমি সব লক্ষ্য করছি, কিন্তু মেয়েটা এখান থেকে নড়ছে না। ওর বসার আভাব আমি একবার গলা ঘুরিয়ে দেখেছি, ঘাড় ঘুরিয়ে, বুঝে গেছি। তখন বলল আমাদের মধ্যে, বলল কি, যা 5-6টা ধূপ বের করে নিয়ে আয় মণ্ডপ দিয়ে, যা। এবার যখন ধূপ আমরা আনতে গেছি, তখন ও এরম করছে, এই 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 একদম না, করবি না, দেখ ধূপ ধরাবি না, আমার সামনে ধূপ ধরাবি না, আমি বলে দিলাম ধূপ ধরাবি না। তখন ব্রাহ্মণ মশাই এত মানে হেসে হেসে কথা বলছে। ব্রাহ্মণ মশাই তখন বলছে কি, এই ঢোল যারা ঢাক ঢোল বাজাচ্ছে, বলছে ঢাকি তোমরা এখানে এসো, ঢাক বাজাও। ওর কানের কাছে গিয়ে সেই ঢাক বাজাচ্ছে, আর শান্তি জল ওর গায়ের মধ্যে ছিটা দিচ্ছে। মানে কি বলবো, ও না থাপ করে নিচে শুয়ে পড়লো, চুলটা রাতি মেরে ফেলে দিয়ে নিচে শুয়ে পড়লো। সেই মানে দেখেছো হিন্দি বইতে আগে দেখাতো না, মানে সাপ আসছে, মানে সে সাপ, সে গড়াগড়ি খাচ্ছে সাপের মতো, ঠিক ও না মাটিতে ওরকম গড়াগড়ি খাচ্ছে। তখন ব্রাহ্মণ মশাই বলছে, তুই যাবি, বল তুই যাবি কি যাবি না, আমি আরো কিছু করব। তখন শান্তি জল দিতে কিছুক্ষণ পর ও না শান্ত হলো, হয়ে ও তখন বলছে, আমি কিছু করিনি, আমি তো কিছু করিনি, আমি কিছু করিনি। ওরা যখন আসছিল তখন আমি ওখানে রাস্তার পাশে বসেছিলাম, ওরা আমার গায়ে প্রস্রাব করেছে। তখন বলছে, প্রস্রাব করেছে? কারা প্রস্রাব করেছে? কোথায় বসেছিলিস? কাদের কথা বলছিস? দেখা, এখানে ওরা আছে, বল এখানে ওরা থাকলে দেখা। তখন অনেকক্ষণ ধরে মানে এই পর্ব চলে। এখন আমি ওরকম ভাবে বলতে গেলে, দেখাতে গেলে জানি তোমাদের এন্টারটেনমেন্ট হবে, দেন অনেকটা সময় লেগে যাবে। অনেকক্ষণ পর, অত সহজে না, অনেকক্ষণ পর হাত দিয়ে আমার দাদা বিক্রম আর যে আরো 2 বন্ধু ছিল ওদের দিকে দেখালো। তখন বলছে, কি ব্যাপার, এরা কি কোথাও গেছিল? তখন আমরা বলি, বোন বলছে যে আমরা তখন ব্রাহ্মণ মশাইকে বলি বিরিয়ানির কথাটা। তখন বলছে, আচ্ছা আচ্ছা, তার মানে এদের সাথে এসছে, এই মেয়েটাকে ধরেছে। আর ও হচ্ছে সব থেকে আমাদের গ্রুপের মধ্যে কমজোর, কথা কম বলে, চুপচাপ, মানে একদম না নড়বড়ে, বলে না যে চলে না, ওকে মানে আমরা চালনা করি, ও একদম ওর মধ্যে থাকে না। ও এতটা দুর্বল বলে ওকে ধরে নিয়েছে। তখন ব্রাহ্মণ মশাই বলছেন যে ওরা বাথরুম করেছে, তুই ওদের কেন ধরলি না? তুই এই কমজোরি মেয়েটাকে কেন ধরেছিস বল? তখন অনেকক্ষণ বলার পর তখন বলছে, না ওদের ধরিনি, কারণ ওদের আমার পছন্দ হয়নি, ওরা ভালো না, আমি একে ধরেছি। এই মেয়েটা ভালো, চুপচাপ, ভালো, শান্ত, ও ভালো মেয়ে, ওর জন্য আমি ওর শরীরে থাকবো, আমি কোনোদিন ওকে ছেড়ে যাব না। ব্রাহ্মণ মশাই বলছে, যাবি না মানে রে? এই যা, ঝাঁটাটা নিয়ে আয় তাড়াতাড়ি, যা যা যা। এই বৌদি, মানে যার বাড়িতে পুজো হচ্ছে তাকে বলছে, বৌদি তোমাদের উঠোন ঝাড় দাও, মুড়ো ঝাঁটাটা আমাকে এনে দাও, দাও। তখন ওই বাড়ির বৌদি বলছে, আরে পুজোর মধ্যে কি জ্বালা ঝামেলা, পুজোটা সব মাটি করলো এরা। ঝাঁটা এনে দেয়, দিতে ঝাঁটা দিয়ে মানে 2-3 বার, কিছু করার ছিল না, অনেকক্ষণ ধরে খুব জিদ করছিল, 2-3টে ঝাঁটার বাড়ি দেয়। দেওয়ার পর তখন বলছে, যাবো যাবো, আমি চলে যাব, ওর শরীর দিয়ে চলে যাব। তখন বলছে, তুই তাহলে এরা যখন করলো প্রস্রাব, তো ওর শরীরে আসলি কেন?
বলছে না আমি এদের ধরিনি, এরা ভালো না, এদের শরীর মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে ওদেরকে ধরতে পারবে না, ওদের না সব রাশি খুব স্ট্রং। রাশি যে একটা চক্র থাকে, সব তো গ্রহ নক্ষত্রের সাথেই হয়, ওদের খুব কমজোর সেইটা, যার জন্য ওদের সেটা খুব স্ট্রং, ওর জন্য তো ওদের ধরতে পারিনি। এই যে ওদের পেছনে ও আসে বিরিয়ানির গন্ধে গন্ধে এসে একে ধরে, কারণ যখন ওই দাদারা আসে তখন ছুটে ওই গেছিল কণিকার ও বিরিয়ানির প্যাকেট ধরতে, তখন ওরা ধরে নেয় ওকে। এই ছিল আজকের ঘটনা, কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার আমরা কমেন্ট করব। আমি কিন্তু পুরো ঘটনাটাই বললাম, আমাদের সুনীল বাবু যা বলেছিলেন, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পুজোটা পেরিয়ে গেলে সেরকম ভাবে একটু ঘটনা সপ্তাহে একদিন করেই বলবো, প্রত্যেক দিন না হোক। স্বপ্না বাজাল দিদিভাই প্রথম কমেন্ট করেন, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, সন্ধিয়া মণ্ডল, তারপর কমেন্ট করেছে গার্গী মজুমদার, তারপরে সন্ধিয়া মণ্ডল, তারপরে সুনীল ভট্টাচার্য, যার যার কথা বলছিলাম। প্রিন্সের ঘটনা কবে আসবে ভূত সত্য চ্যানেলে? আচ্ছা, প্রিন্সের আমি গলার ভয়েসটা তোমাদের শোনাতে চাই। তোমরা বহুদিন ধরে বলো প্রিন্স বাবা এখানটা আসো, আসছে, ও ঘরেই আছে। তুমি সামনে আসবে না ক্যামেরার ওপার থেকেই, তুমি ওখান থেকে দাঁড়িয়ে একটু বলে দাও তোমার ঘটনা কবে আসবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার ঘটনা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা চিন্তা করো না। আমি যেই ঘটনাটা নিয়ে আসবো খুব দারুণ ঘটনা নিয়ে আসবো। আর তোমরা সকলেই জানো আমি কোনো জিনিস না রিসার্চ করে তার উপর ঘটনা বানাই না, যতক্ষণ আমি কনফার্ম না হই যে এটা সত্য কি মিথ্যে। তো তোমরা শুনে নিলে, হ্যাঁ প্রিন্স পাশেই ছিল, বলে দিল তাড়াতাড়ি আসবে। আর আমি জানি তোমরা অনেকে অনেকবার ওই চ্যানেলে আমাদের শোনা কথায়, আমাদের এই চ্যানেলে তোমরা অনেকেই বলেছো প্রিন্স কেমন আছে, প্রিন্সকে দেখি না, ঘটনার মধ্যে যা দেখি। আর যেদিনই সুনীল বাবু আমাদের প্রিন্সের সাথে দেখা করেছেন, আর সত্যি কথা বলতে প্রিন্সে এসে বলেছেন উনি খুব ভালো মানুষ। আমিও ওনার ফটো দেখেছি, ওই জন্যই ফটোটা চেয়েছিলাম, ফটো দেখলে অনেক কিছু বোঝা যায়। আর সত্যি কথা বলতে একটাই কথা দাদাভাইকে বলবো, সুনীল দাদাভাই আপনি হয়তো শুনছেন, একটাই কথা বলবো, আপনি কিন্তু শরীরের যত্ন নেবেন। 2026-এর শেষের দিকে আপনার শরীরের প্রতি কিন্তু খুব বেশি কেয়ার করতে হবে, কারণ মনে হচ্ছে আপনার শরীর খুব একটা ভালো যাবে না, এটা বলে দিলাম। যদিও এতদিন আমি বলিনি, আসলে নানা কাজে আমার সময় হয়নি, আজকে যেহেতু এই কথা নিয়ে আমি জানিয়ে দিলাম। তারপর রূপা দে, তারপর সৌমিক সরকার, বন্দনা দাস, তারপরে সৌমিক সরকার, সানিয়া মণ্ডল, সুকন্যা, কিউট দিশা ব্লগস, তারপর সন্ধিয়া মণ্ডল, আয়ান হালদার, সন্ধিয়া মণ্ডল, জলি হাজরা, শুভঙ্কর ঘোড়ই, রূপা দে, সুদীপ্ত ব্যানার্জি, মালিনী ব্যানার্জি, তারপর সোমা, জল্পনা মজুমদার, দীপক দি, তারপরে শিলা চ্যাটার্জি, সরস্বতী পারামানিক, সোনা, ঋদ্ধি ব্লক, নীলিমা সিংহ, নীলু নীলু মজুমদার, আব্দুল হক ভাই, তারপর কমেন্ট করেছো মণিদীপা ব্যানার্জি, গঙ্গা বৈরাগী, সন্ধিয়া মণ্ডল, রূপসা শেঠ, পাপ্পু দে, তারপর নীলু মজুমদার, আবার সুজাতা দাস, তারপরে মমসূত্র, দত্ত চ্যানেল, আচ্ছা, তারপরে প্যান্থার গেমিং বয়টি। তো সবারই মোটামুটি আমি তোমাদের নামগুলো বলে দিলাম, এখনের মতো আসবো। আর এখানে শ্রীঙ্কা বনি কমেন্ট করেছে অনেকগুলো, দেখো আমাদের ফুল দিয়েছে, লাভ হার্ট দিয়েছে, দেখিয়ে দিলাম। তো চলো এখনের মতো আসি, দেখা হবে আগামীকাল। আর হ্যাঁ, আমাদের শোনা কথা কিন্তু ঘটনা এসছে, দারুণ একটি ঘটনা মুর্শিদাবাদের, যারা শুনুনি অবশ্যই এই ঘটনাটা শোনার পর শুনে নিও। এখনের মতো আসছি, টাটা, গুড নাইট, লাভ ইউ।